দল আমাকে মোটামুটি নিশ্চিত করেছে। দল থেকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর আমি শিগগিরই এলাকায় যাব। আমি এখনই না গেলেও আমার লোকজন এলাকায় যাচ্ছে। গণমাধ্যমে এমন বক্তব্য দেওয়ার পরপরই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জামায়াতের সম্ভাব্য হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। দলীয় সূত্র জানিয়েছে, খুলনার হিন্দু অধ্যুষিত বটিয়াঘাটা ও দাকপ উপজেলা নিয়ে গঠিত খুলনা ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হতে যাচ্ছেন জেলা জামায়াতের হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী। তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের ঘনিষ্ঠ। সম্ভাব্য প্রার্থিতা নিয়ে কৃষ্ণ নন্দী সরাসরি দলীয় ইতিবাচক সিগন্যাল পাওয়ার কথা স্বীকার করেছেন। এ প্রসঙ্গে কৃষ্ণ নন্দী বলেছেন, দল যদি আমাকে প্রার্থী ঘোষণা করে তাহলে আমি ওখানে প্রার্থী হব, ভোট করব। দল খুলনায় ১ আসনের জন্য আমাকে কিছুটা নিশ্চিত করেছে। সেটা এখন আমার মুখ দিয়ে শোনা ঠিক হবে না। দলের সিগন্যাল না পেলে তো মানুষ বলতো না। সম্প্রতি তার নেতৃত্বে ১ বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় জামায়াতের রাজনৈতিক সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। কৃষ্ণ নন্দী ২০০৩ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এদিকে জামায়াতের কেন্দ্রীয় পর্যায় থেকেও প্রার্থী পরিবর্তনের সম্ভাবনার কথাও বলা হচ্ছে। খুলনা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মুন্সি মিজানুর রহমান বলেছেন, আমরা কেন্দ্র থেকে আগে প্রার্থী ঘোষণা করেছি, তবে কথা রয়েছে পরবর্তী পর্যায়ে আমরা প্রার্থী পরিবর্তন করতে পারব। কিছু এলাকায় আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও উপজাতি প্রার্থী দেব। যেটা শুনছেন সেটা চূড়ান্ত কোনো রিপোর্ট নয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম সংসদ নির্বাচনে আসনটি খুলনা ৫ নামে পরিচিত ছিল। পরবর্তীতে খুলনা ১ হিসাবে পরিচিত আসনে সবসময় সংখ্যালঘু প্রার্থী জয়ী হয়েছেন। সাম্প্রতিক সময়ে যদিও জামায়াতের প্রভাব সীমিত ছিল, তবে সংগঠনগত কার্যক্রম কিছুটা শক্তিশালী হয়েছে। অন্যদিকে এই আসনে ইতিমধ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা প্রচারণা চালালেও দল এখনও প্রার্থী ঘোষণা করেনি। ইতিহাস বলছে ১৯৯১ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত এই আসনে সবসময় সংখ্যালঘু প্রার্থীরাই জয়ী হয়েছেন। কখনো আওয়ামী লীগ, কখনো বাম ঘরানা, একবার বিএনপি। সাম্প্রতিক সময়ে জামায়াতের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির কারণে কৃষ্ণ নন্দীর সম্ভাব্য প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।